প্রিয় শিক্ষার্থীরা, আজ আমি তোমাদের দশম শ্রেণীর উচ্চতর গণিতের 14 অধ্যায়ের নিয়ে আলোচনা করব। এই 14 অধ্যায় নিয়ে আমি পূর্বে আরও 3টি লেকচার দিয়েছি। ওই লেকচারগুলোতে তোমাদের বেসিক আলোচনা এবং গুরুত্বপূর্ণ কিছু টপিকস নিয়ে আলোচনা করা হয়েছিল এবং তারপরে 2টি সৃজনশীল অঙ্ক আলোচনা করা হয়েছে। আজ আমি তোমাদেরকে আরও কিছু সৃজনশীল অঙ্ক এবং প্রবাবিলিটি ট্রি নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা, আজ আমার এই লেকচারটি তোমাদের ওই চ্যাপ্টারের 4র্থ লেকচার। তোমাদের লেকচারগুলো আমি সাধারণত রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার, এখন থেকে নিয়মিত রবি, মঙ্গল এবং বৃহস্পতিবার দুপুর 2টায় লেকচারগুলো তোমরা ইউটিউবে পাবে। তোমাদের পড়াশোনার গতি ঠিক রাখার জন্য আমি নিয়মিতভাবে এই ডেগুলোতে লেকচার দিয়ে যাব। শিক্ষার্থীরা, আমি এই অধ্যায়টি শেষ করার পর তোমাদের সাধারণ গণিতের কিছু যে সকল অধ্যায়গুলো তোমাদের এখনও করা হয়নি সেই কিছু অধ্যায় নিয়ে আলোচনা করব। তারপর হায়ার ম্যাথের আবারও ঘনজ্যামিতির যে চ্যাপ্টারটি সেটা নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীরা খেয়াল করো, আমি একটি সৃজনশীল প্রশ্ন লিখেছি। সৃজনশীল প্রশ্নটির দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে 2টি ছক্কা একসাথে নিক্ষেপ করা হলো এবং 11 থেকে 42 পর্যন্ত সংখ্যাযুক্ত কুপন প্রথম পুরস্কারের জন্য তোলা হলো। শিক্ষার্থীরা উদ্দীপকটির দিকে খেয়াল করে, এই উদ্দীপকটির 2টি অংশ, উদ্দীপকটির 2টি অংশ। প্রথম অংশ 2টি ছক্কা নিক্ষেপের ঘটনা, দ্বিতীয় অংশে 11 থেকে 42 পর্যন্ত সংখ্যাযুক্ত কুপন তোলা। 11 থেকে 42 পর্যন্ত সংখ্যাযুক্ত কুপন তোলা, মানে 2টি উদ্দীপকের 2টি পার্ট। প্রথম পার্টে ছক্কা নিক্ষেপ, দ্বিতীয় পার্টে কুপন তোলা। প্রথমত আমরা দেখো শিক্ষার্থীরা, কয়ের প্রশ্নে বলা হয়েছে একটি ছক্কা একবার নিক্ষেপে বিজোড় অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা কত? প্রশ্নগুলো শিক্ষার্থীরা ভালো করে দেখো। বিজোড় অথবা একবার নিক্ষেপে, একটি ছক্কা একবার নিক্ষেপে বিজোড় অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা কত? দ্বিতীয় প্রশ্ন, 2টি ছক্কাতে প্রাপ্ত সংখ্যাদের সমষ্টি 7 অপেক্ষা ছোট হওয়ার সম্ভাবনা কত? তৃতীয় প্রশ্ন, প্রথম পুরস্কারের জন্য তোলা টিকিটটি 2 এবং 5-এর গুণিতক সংখ্যা যুক্ত হওয়ার সম্ভাবনা কত? শিক্ষার্থীরা, আমি প্রথম প্রশ্নটি সলিউশন করব। তোমরা উদ্দীপকটি এবং প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। আমার প্রশ্নগুলো মুছে দিতে হবে সলিউশন করার জন্য। তো প্রথম প্রশ্নটি, একটি ছক্কা একবার নিক্ষেপে বিজোড় অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা। দেখো শিক্ষার্থীরা, প্রথম প্রশ্নের উত্তরটি বিজোড়। প্রথম প্রশ্নটি ছিল শিক্ষার্থীরা আমাদের ছক্কা নিক্ষেপে বিজোড় অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আসার সম্ভাবনা। কয়ের উত্তর দেখো শিক্ষার্থীরা, তো ছক্কা নিক্ষেপের একটি ছক্কা একবার নিক্ষেপের ফলাফলগুলো 1, 2, 3, 4, 5, 6, 5, 6। শিক্ষার্থীরা খেয়াল করো, একটি ছক্কা নিক্ষেপের ফলাফলগুলো কি হতে পারে? 1, 2, 3, 4, 5, 6, মানে এই
6টি সংখ্যার যে কোনো একটি আসতে পারে। একবার নিক্ষেপে এই 6টি সংখ্যার যে কোনোটি আসতে পারে। তো একবার না লিখলেও চলবে শিক্ষার্থীরা। এখানে ছক্কা নিক্ষেপের ফলাফলগুলো, ছক্কা নিক্ষেপে কী কী আসতে পারে আমাদের? 1 2 3 4 5 6 যে কোনোটি, এই 6টির মধ্যে যে কোনোটি আসতে পারে। তার মানে এখানে সমগ্র ফলাফল, সুতরাং সমগ্র ফলাফল কি হবে শিক্ষার্থীরা? সমগ্র ফলাফল সমান সমান 6। আবার শিক্ষার্থীরা খেয়াল করো, এই যে সমগ্র ফলাফল 1 2 3 4 5 6, এখানে খেয়াল করে দেখো 3 অথবা বিজোড় অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা বলা হয়েছে। এখানে বিজোড় সংখ্যা আছে শিক্ষার্থীরা 1 3 5 এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে শিক্ষার্থীরা, খেয়াল করে দেখো 3 6। যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া আছে বিজোড় অথবা 3 দ্বারা বিভাজ্য, অথবা শব্দটি আছে, আমরা জানি অথবা শব্দ যদি থাকে এবং এই ঘটনাটি যদি পরস্পর বিচ্ছিন্ন অথবা অবিচ্ছিন্ন, এই ঘটনাটির দিকে তোমাদের খেয়াল রাখতে হবে। যদি ঘটনাটি অবিচ্ছিন্ন ঘটনা হয়, দ্যাট মিন্স একটি ঘটার সাথে যদি আরেকটি ঘটে যায়, সেই ক্ষেত্রে দুটি অংশের আগে ইউনিয়ন করে নিতে হবে। যেমন 3 দ্বারা বিভাজ্য সংখ্যা অথবা বিজোড় সংখ্যা, বিজোড় সংখ্যা অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে বিজোড় সংখ্যা আছে দেখো 1 3 5, আর 3 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 3 এবং 6। এখানে দুটি জিনিস, দুটি ঘটনা, এই ঘটনাগুলিকে পরস্পর অবিচ্ছিন্ন ঘটনা, একটি ঘটলে আরেকটি ঘটে যায়। দেখো আমাদের বিজোড় সংখ্যা বললে 1 3 5, আবার 3 দ্বারা বিভাজ্য সংখ্যা বললে 3 6। এখানে বিজোড় সংখ্যার সাথে 3 দ্বারা বিভাজ্য সংখ্যার ঘটনাটিও ঘটে যাচ্ছে, যেমন 3 চলে আসতেছে। যখন আমরা বিজোড় সংখ্যা বলবো তখন 3 দ্বারা বিভাজ্য সংখ্যার ঘটনা 3 চলে আসতেছে। এই ধরনের ঘটনাগুলো বলা হয় অবিচ্ছিন্ন ঘটনা। অবিচ্ছিন্ন ঘটনার ক্ষেত্রে শিক্ষার্থীরা আমাদের অবশ্যই এই দুটি অংশে, এখানে বিজোড় সংখ্যা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, এই দুটি অংশের ফলাফলগুলোকে ইউনিয়ন করে নিতে হবে। ইউনিয়ন করে নিয়ে তারপর কাজটি করতে হবে। শিক্ষার্থীরা দেখো, তাহলে আমরা যদি এই 1 3 5 এবং 3 6 এই দুটি রেজাল্টের মধ্যে আমরা ইউনিয়ন করি, খেয়াল করে দেখো বিজোড় সংখ্যা 1 3 5, 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 3 এবং 6, এগুলোর মধ্যে যদি আমরা ইউনিয়ন করি শিক্ষার্থীরা, তাহলে কি দাঁড়াবে দেখো 1 3 5 6, মানে ফলাফলগুলো কি আসবে 1 3 5 6। দ্যাট মিন্স অনুকূল ফলাফল আসবে কি শিক্ষার্থীরা? 4টি। তাহলে আমরা জিনিসটা এইভাবে লিখতে পারি যে ছক্কা নিক্ষেপে বিজোড় অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, ছক্কা নিক্ষেপে বিজোড় অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো কি কি? তাহলে পাইলাম শিক্ষার্থীরা 1 3 5 6। তাহলে 1 3 5 6, যেহেতু অথবা আছে তাহলে বিজোড় এবং 3 দ্বারা বিভাজ্য সংখ্যার ঘটনা দুটিকে একসাথে আমাদের কি করতে হবে? ইউনিয়ন করে নিতে হবে। যেহেতু এই ঘটনাটি একটি অবিচ্ছিন্ন ঘটনা, যে বিজোড় সংখ্যার সাথে সাথে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাও পাওয়া যাচ্ছে। খেয়াল করে শিক্ষার্থীরা, আমরা বিজোড় সংখ্যার সাথে সাথে 3 দ্বারা বিভাজ্য সংখ্যার ঘটনা 3ও এখানে ঘটে যাচ্ছে। তাই যেহেতু ঘটনাটি অবিচ্ছিন্ন ঘটনা, তাই আমাদের কি করতে হবে? এই দুটি রেজাল্ট, এই দুটি ঘটনাকে একসাথে ইউনিয়ন করে সেই রেজাল্ট আমাকে একসাথে লিখতে হবে। বিজোড় অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যার হলো 1 3 5 6, অর্থাৎ 4টি। সুতরাং অনুকূল ফলাফল অনুকূল ফলাফল সমান সমান 4।
তাহলে সমগ্র ফলাফল 6 এবং অনুকূল ফলাফল কত 4। সুতরাং বিজোড় অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যার সম্ভাবনা। সুতরাং পি অফ বিজোড় অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। বিজোড় অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা। তাহলে সূত্রটি কি ছিল শিক্ষার্থীরা? যে মোট ফলাফল বাই অনুকূল ফলাফল। আমাদের যে সূত্রটি ছিল শিক্ষার্থীরা, যে সম্ভাবনা নির্ণয়ের সূত্রটি কি ছিল? যে ঘটনাটির পক্ষের ফলাফল মানে অনুকূল ফলাফল বাই সমগ্র ফলাফল। ঘটনাটির পক্ষের ফলাফল বাই সমগ্র ফলাফল। তাহলে ঘটনাটির পক্ষের ফলাফল কত? 4। তাহলে 4/6, দ্যাট মিনস এটি ক্যালকুলেশন করলে দাঁড়াবে 2/3। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, এই ধরনের আলোচনা আমি আগেও করেছি শিক্ষার্থীরা। একটি ছক্কা নিক্ষেপের ফলাফলগুলো কি? ফলাফলগুলো হলো 1 2 3 4 5 6, তার মানে টোটাল ফলাফল 6, সমগ্র ফলাফল যাকে বলে থাকি। ছক্কা নিক্ষেপে বিজোড় অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কি কি আছে এখানে ব্যাখ্যা করেছি শিক্ষার্থীরা। দেখো, বিজোড় সংখ্যা 1 3 5, আর আছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা 3 6। তার দ্যাট মিনস এই দুটো ইউনিয়ন করলে ফল পাবো কি 1 3 5 6। তাহলে জিনিসটি আসবে যে ছক্কা নিক্ষেপে বিজোড় অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হলো 1 3 5 6, অর্থাৎ 4টি। সুতরাং অনুকূল ফলাফল কত? 4। সুতরাং পি অফ বিজোড় অথবা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা সূত্র কি ছিল? অনুকূল ফলাফল, ঘটনার পক্ষের ফলাফল বাই সমগ্র ফলাফল। পক্ষে 4টি আর টোটাল ফল 6, ক্যালকুলেশন আসবে 2/3। শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। এবার আমি শিক্ষার্থীদের তোমাদের ক্ষয়ের অঙ্কটি আলোচনা করব। শিক্ষার্থীরা খেয়াল করো, দ্বিতীয় প্রশ্নের উত্তরটি কিরূপ হবে। দ্বিতীয় প্রশ্নের উত্তর বলা আছে যে দুটি ছক্কা নিক্ষেপে সংখ্যাদ্বয়ের সমষ্টি 7 অপেক্ষা ছোট হওয়ার সম্ভাবনা। দুটি ছক্কা নিক্ষেপে, খেয়াল করে শিক্ষার্থীরা, এই জিনিসটি বোঝার জন্য তোমাদেরকে প্রবাবিলিটি ট্রিটি আগে বুঝতে হবে যে প্রবাবিলিটি ট্রি কি। যদি প্রবাবিলিটি ট্রিটি বোঝো তাহলে এই প্রশ্ন উত্তরটি সহজেই তোমরা বুঝতে পারবে, এবং এক্ষেত্রে প্রবাবিলিটি একে যদি অঙ্কটি পড়ো তাহলে তোমাদের ক্ষেত্রে অঙ্কটি বুঝতে বেশি সুবিধা হবে। শিক্ষার্থীরা দেখো, প্রবাবিলিটি ট্রি, এই জিনিসটির নাম প্রবাবিলিটি ট্রি কেন, সম্ভাবনা ট্রি বলা হইলো কেন, গাছ বলা হইলো কেন? আমরা জানি গাছে বিভিন্ন শাখা প্রশাখা থাকে। শিক্ষার্থীরা, একটি গাছের কাণ্ড থাকে, কাণ্ড থেকে বিভিন্ন শাখা প্রশাখা বের হয়। কাণ্ডটা গাছটির মূল অংশ, এখান থেকে বিভিন্ন শাখা প্রশাখা বের হয়। তদ্রূপ আমাদের গণিতের সম্ভাবনা যে প্রবাবিলিটি সেটিও ঠিক সেম, একই জিনিস। যেমন খেয়াল করে দেখো শিক্ষার্থীরা, আমরা যদি দুটি ছক্কা নিক্ষেপ করতে যাচ্ছি তাহলে দুটি ছক্কার এটি প্রথম ছক্কা নিক্ষেপ। প্রথম ছক্কাটি যখন নিক্ষেপ করব, প্রথম ছক্কা নিক্ষেপ করলে আমাদের 6টি ঘটনার যে কোনোটি ঘটতে পারে, আমরা জানি না। আমাদের 1ও আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে। আমরা প্রথম ছক্কা নিক্ষেপ করলে আমাদের এই 6টি ঘটনার যে কোনোটি আসতে পারে। যেমন আমি দেখিয়েছি শিক্ষার্থীরা, দেখো প্রথম ছক্কা, তাহলে 1 আসতে পারে, 2 আসতে পারে, 3 আসতে পারে, 4 আসতে পারে, 5 আসতে পারে, 6 আসতে পারে। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, প্রথম ছক্কা নিক্ষেপে আমার যে 6টি ঘটনার যে কোনোটি ঘটতে পারে। তাহলে এই যে একটি অংশ, এটি যদি আমি মূল কাণ্ড হিসেবে ধরি, তাহলে এখান থেকে যে 1 আসলো সেটি একটি শাখা, 2 3 4 5 6 প্রত্যেকটি একটি ব্রাঞ্চ, মানে শাখার মতো মনে হচ্ছে গাছের। শিক্ষার্থীরা খেয়াল করো, আবার যখন 1 আসলো শিক্ষার্থীরা, আমি যখন দ্বিতীয় ছক্কাটি নিক্ষেপ করব, প্রথম ছক্কায় ধরে নিলাম আমরা 1 আসলো, আমি যখন দ্বিতীয় ছক্কাটি নিক্ষেপ করব, এই দ্বিতীয় ছক্কার ক্ষেত্রেও এই 6টি ঘটনার কোনটি ঘটবে আমি জানি না, যে কোনোটি ঘটতে পারে। সেই ক্ষেত্রে আমাকে আবারও 1 2 3 4 5 6, এই 1 থেকে আবার দেখো বিভিন্ন শাখা বের হলো। তদ্রূপ গাছের যেমন বিভিন্ন শাখা থাকে, একটি শাখা থেকে আবার বিভিন্ন শাখা প্রশাখা বের হয়, তদ্রূপ এখানে 1 যদি প্রথম
ছক্কার একটি শাখা হয়, সেখান থেকে আবার দ্বিতীয় ছক্কা নিক্ষেপ করলে আবার তার 6টি শাখা আসতে পারে, 1 2 3 4 5 6। শিক্ষার্থীরা খেয়াল করে সিমিলারলি এই টু থেকে আমি দেখাইনি, শিক্ষার্থী তোমরা দেখাবে, 2 থেকে এরকম 6টি শাখা আসবে, 3 থেকে 6টি শাখা আসবে, দেখো 1 2 3 4 5 6, 4 থেকে আবার এরকম 6টি শাখা আসবে শিক্ষার্থীরা, 5 থেকে 6টি শাখা, 6 থেকে আবার এরকম 6টি শাখা আসবে। আমি তোমাদের 1 3 এবং 5 তিনটি দেখিয়েছি, তোমাদের যদি প্রবাবিলিটি ট্রি আঁকো তাহলে 6টি শাখায় তোমাদের এইভাবে একে দেখাতে হবে। শিক্ষার্থীরা এবার খেয়াল করে দেখো, যখন প্রথম ছক্কা নিক্ষেপে যখন 1 আসলো, দ্বিতীয় ছক্কা নিক্ষেপে যদি 1 আসে, এই 1 এবং 1 মিলে ঘটনাটি কি দাঁড়ায় 1 1। আবার এটা যদি 1 আসে, দ্বিতীয় ছক্কায় যখন 2 আসবে তখন ঘটনাটি এই 1 এবং 2 মিলে দাঁড়াবে কি 1 2। দ্বিতীয় ছক্কা নিক্ষেপে যদি 3 আসে তাহলে 1 এবং 3 মিলে ঘটনাটি কি হবে 1 3। 1 4 মিলে ঘটনাটি হবে 1 4। 1 এবং 5 মিলে ঘটনাটি হবে 1 5। 1 এবং 6 মিলে ঘটনাটি হবে 1 6। শিক্ষার্থীরা জিনিসটি খেয়াল করো ভালো করে, তাহলে প্রথম ছক্কায় যখন 1 আসলো, আমি যখন দ্বিতীয় ছক্কাটি নিক্ষেপ করব তখন দ্বিতীয় ছক্কায় 6টি ঘটনার যে কোনোটি ঘটতে পারে, 1 2 3 4 5 6। তাই 1 ঘটলে 1 এর সাথে 1 মিলে 1 1, এরকমভাবে এরকম 6টি ঘটনা ঘটবে। আবার যখন প্রথম ছক্কায় 2 আসবে, 2 এর ক্ষেত্রে এরকম 6টি ঘটনা ঘটবে, 2 এর সাথে এরকম আমাদের 2 1 2 2 2 3 2 4 2 5 2 6। 3 এর সাথে দেখো শিক্ষার্থীরা 3 3 1 3 2 3 3 3 4 3 5 3 6, তাহলে 3 এর সাথে 1 যুক্ত হয়ে 3 1 গঠন নিল। এই 3 গঠনের সাথে 2 গঠনা যুক্ত হয়ে 3 2, 3 গঠনের সাথে 3 গঠনা যুক্ত হয়ে 3 3। দ্যাট মিনস এইভাবে আমাদের 6টি ঘটনার সাথে 6টির সাথে প্রথম ছক্কার 6টি শাখার সাথে আবার দ্বিতীয় ছক্কার প্রত্যেকটিতে 6টি করে শাখা আসবে। দ্যাট মিনস আমাদের টোটাল শাখা দাঁড়াবে কতটি 36টি শাখা হবে শিক্ষার্থীরা। এরকমভাবে আমরা প্রবাবিলিটির অঙ্কন করবো শিক্ষার্থীরা। আমি আরও একটি ছোট প্রবাবিলিটির অঙ্কন করে দেখাবো, যেটা দেখলে তোমরা আরও সহজে বুঝবে। এই অঙ্কটিতে অ্যাকচুয়ালি প্রবাবিলিটিটা একটু জটিল, তাই তোমাদের বুঝতে হয়তো সমস্যা হবে, তারপর আমি চেষ্টা করেছি আরেকটি ছোট অঙ্ক করে দেখাবো যে প্রবাবিলিটি একে, তাহলে তোমাদের জিনিসটা আরও ইজি হবে। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, আমাদের এই অঙ্কে বলা হয়েছে দুটি ছক্কা নিক্ষেপের সংখ্যা দ্বয়ের সমষ্টি 7 অপেক্ষা ছোট হওয়ার সম্ভাবনা। খেয়াল করে দেখো, দুটি ছক্কা নিক্ষেপে সংখ্যা দ্বয়ের সমষ্টি 7 অপেক্ষা ছোট, মানে প্রথম ছক্কার সংখ্যা এবং দ্বিতীয় ছক্কার সংখ্যা দুটি মিলে তাদের যোগফল 7 অপেক্ষা ছোট হবে। খেয়াল করে দেখো, এরকম ঘটনা কয়টি আছে আমরা খেয়াল করি শিক্ষার্থীরা। দেখো এই ঘটনায় 1 1, এই দুইটি সংখ্যার যোগফল, প্রথম ছক্কার 1 দ্বিতীয় ছক্কার 1 দুটি যোগ করলে কত হয় 2, তা নিশ্চয়ই 7 অপেক্ষা ছোট শিক্ষার্থীরা। আবার দেখো এখানে 1 এখানে 2, 1 আর 2 যোগ করলে কত হয় 3, এই 1 আর 2 যোগ করলে 3, এটা অবশ্যই 7 অপেক্ষা ছোট। 1 3 এটার যোগফল 4, এটাও 7 অপেক্ষা ছোট। 1 4 এটার যোগফল কত শিক্ষার্থীরা 5, এটাও 7 অপেক্ষা ছোট। 1 5 এটার যোগফল 6, এটাও শিক্ষার্থীরা 7 অপেক্ষা ছোট। 1 6 এটার যোগফল শিক্ষার্থীরা 7, এটা 7 অপেক্ষা ছোট নয়। তার মানে দুটি ছক্কা নিক্ষেপে 7 অপেক্ষা ছোট হওয়ার যে ঘটনাগুলো, এই প্রথম ছক্কার যে 1 আসলো এখানে আছে কয়টি 5টি ঘটনা আছে। দ্বিতীয় ছক্কায় কি কি আসবে শিক্ষার্থীরা দেখো, দ্বিতীয় ছক্কায় আমাদের আসবে 2 1 2 1 একটি, 2 2 2 3 2 4, এই পর্যন্ত দ্বিতীয় ছকে আমরা 4টি পাবো শিক্ষার্থীরা 2 4 পর্যন্ত। 2 এবং 4 যোগ করলে 6, আবার 2 5 বা 2 6 যোগ করলে 2 5 এ 7 চলে আসবে, 2 6 এ 8 চলে আসবে। এই দুটি ঘটনা বাদ যাবে। দ্বিতীয় ছক্কার ক্ষেত্রে আমরা পাবো কয়টি শিক্ষার্থীরা 4টি। তাহলে আমি লিস্ট করি শিক্ষার্থীরা, প্রথম ছক্কায় যখন 1 আসলো তার সাথে আমরা দুটি সংখ্যার সমষ্টি 7 অপেক্ষা ছোট হওয়ার ঘটনা পেলাম কয়টি 5টি শিক্ষার্থীরা, 1 2 3 4 5, এইটি বাদ যাবে শিক্ষার্থীরা। আবার দ্বিতীয় ছক্কার নিক্ষেপের ক্ষেত্রে শিক্ষার্থীরা দেখো আসতেছে কয়টি 4টি। 2 যখন আসবে, প্রথম ছক্কায় যখন 2 আসবে তখন দ্বিতীয় ছক্কার নিক্ষেপে যে 7 সমষ্টি 7 অপেক্ষা ছোট হওয়ার ঘটনা পাবো আমরা 4টা, যেমন 2 1 2 1 2 2 2 3 2 4, এই পর্যন্ত আমরা 4টি ঘটনা পাবো। আবার যখন প্রথম ছক্কায় যখন 3 আসবে সেই ক্ষেত্রে দ্বিতীয় ছক্কা নিক্ষেপ করলে আমাদের 7 অপেক্ষা ছোট আসার সম্ভাবনাগুলো দেখো 3 1 3 2 3 3, এই পর্যন্ত শিক্ষার্থীরা 3টি আসবে। প্রথম ছক্কায় যখন 3 আসবে তখন দ্বিতীয় ছক্কায় নিক্ষেপ করলে 7 অপেক্ষা ছোট হওয়ার সম্ভাবনার
যে ঘটনা পাবো আমরা কয়টি? 3টি। আবার চতুর্থ সংখ্যা নিক্ষেপের ক্ষেত্রে শিক্ষার্থীরা খেয়াল করো, 4 1 একটি হবে 5, 4 1 এর যোগফল 5, 4 2 6, 4 3 দিলে 7 অথবা 7-এর বেশি হয়ে যাচ্ছে। তাহলে যখন আমাদের প্রথম সংখ্যা নিক্ষেপে 4 আসবে তখন আমরা ঘটনা পাবো কয়টি? তখন ঘটনা পাবো 2টি। পঞ্চম সংখ্যা যখন প্রথম সংখ্যা নিক্ষেপে যখন 5 আসবে তখন ঘটনাটা কি হয় শিক্ষার্থীদের দেখো, 5 1 একটি, 5 2 আর হবে না, 5 2 হলে 7 হয়ে যাবে, শুধুমাত্র একটি ঘটনা আসবে। তাহলে যখন প্রথম সংখ্যা যখন 5 আসবে তখন 7 অপেক্ষা ছোট সংখ্যা পাবো আমরা একটি। আবার প্রথম সংখ্যা নিক্ষেপে যখন শিক্ষার্থীরা 6 আসবে তখন আমরা কোনো ঘটনা 7 অপেক্ষা ছোট হওয়ার কোনো ঘটনাই পাবো না, সমষ্টি 7 অপেক্ষা ছোট হওয়ার কোনো ঘটনা পাবো না, কারণ 6 1 প্রথম যেটি ঘটবে সেটি 7 হয়ে যাচ্ছে, 6 2 6 3 এগুলো 7 অপেক্ষা আরও বড় হয়ে যাচ্ছে। তার মানে যখন প্রথম সংখ্যা নিক্ষেপে যখন 6 পাবো তখন দুটি সংখ্যার সমষ্টি, সংখ্যা দুটির যে সংখ্যা আসলো তাদের সমষ্টি 7 অপেক্ষা ছোট হওয়ার কোনো ঘটনাই এখানে পাওয়া যাবে না। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করে দেখো আমরা কয়টি পাইলাম? তাহলে 5 4 9, 9 3 12, 12 8 3 কত আসলো? 15। তার মানে শিক্ষার্থীরা আমরা এরকম দুটি ছক্কা নিক্ষেপে সংখ্যাদ্বয়ের সমষ্টি 7 অপেক্ষা ছোট হওয়ার এরকম ঘটনা পাইলাম কয়টি? 15টি। আর দুটি ছক্কা নিক্ষেপে টোটাল সমগ্র ফলাফল কত শিক্ষার্থীরা? 36টি। তার মানে 36টি শাখা পাবো। প্রথম ছক্কায় 6টি, তারপরের ছক্কায় প্রত্যেকটির সাথে এরকম 6টি করে আসলে 6 6 36টি আমরা শাখা পাবো। তাহলে সমগ্র ফলাফল আসলো আমাদের কয়টি শিক্ষার্থীরা? সমগ্র অনুকূল ফলাফল আসলো 15, সমগ্র ফলাফল কত? 36। তাহলে আমাদের দুটি ছক্কা নিক্ষেপে 7 অপেক্ষা সংখ্যাদ্বয়ের সমষ্টি 7 অপেক্ষা ছোট হওয়ার সম্ভাবনা হবে 15/36। দ্যাট মিনস আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আসবে 5/12। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো তাহলে আমরা জিনিসটি কিভাবে লিখব। দেখো শিক্ষার্থীরা যে দুটি ছক্কা নিক্ষেপের ফলাফল ছক্কা, আমরা শিক্ষার্থীরা প্রবাবিলিটি ট্রি যদি এঁকে নাও তাহলে জিনিসটিতে প্রবাবিলিটি থেকে লিখে নিবা যে প্রবাবিলিটি ট্রি থেকে পাই বিলিটি ট্রি থেকে পাই দুটি ছক্কা নিক্ষেপের ফলাফল প্রবাবিলিটি ট্রি থেকে পাই দুটি ছক্কা নিক্ষেপের ফলাফল 36, অর্থাৎ সমগ্র ফলাফল সমান সমান 36। আবার দুটি ছক্কা নিক্ষেপে সংখ্যাদ্বয়ের সমষ্টি 7 অপেক্ষা ছোট আসার দুটি ছক্কা নিক্ষেপে সংখ্যাদ্বয়ের সমষ্টি 7 অপেক্ষা ছোট হওয়ার অনুকূল ফলাফল কত? 15।
অনুকূল ফলাফল 15। সেক্ষেত্রে খেয়াল করে দেখো, দুটি ছক্কা নিক্ষেপে সংখ্যাদের সমষ্টি 7 ভাগের ছোট হওয়ার অনুকূল ফলাফল 15। সুতরাং পিওফ সংখ্যাদ্বয়ের সমষ্টি 7 অপেক্ষা ছোট, 7 অপেক্ষা ছোট সমান সমান কি অনুকূল ফলাফল বাই সমগ্র ফলাফল, দ্যাট মিন্স 5/12। শিক্ষার্থীরা খেয়াল করে দেখো, তোমরা আগে প্রবাবিলিটি ট্রিটি এঁকে নিলে তাহলে তোমাদের সবচেয়ে বেশি সুবিধা হবে। লিখে দেবে যে প্রবাবিলিটি ট্রি থেকে পাই দুটি ছক্কা নিক্ষেপের ফলাফল 36। এখানে 36 36টি ঘটনা আছে শিক্ষার্থীরা, অর্থাৎ সমগ্র ফলাফল সমগ্র ফলাফল 36। দুটি ছক্কা নিক্ষেপের সংখ্যাদের সমষ্টি 7 অপেক্ষা ছোট হওয়ার অনুকূল ফলাফল কত 15। তোমরা দেখতে পেয়েছো শিক্ষার্থীরা, আমি যোগফলটি দেখিয়েছি এখানে। তোমরা প্রবাবিলিটি যখন আঁকবে এখান থেকে গুণে গুণে হিসাব করে বের করে লিখে নেবে, তাহলে হবে। শিক্ষার্থীরা দেখো তাহলে কত আসবে 15। তাহলে সুতরাং পি অফ সংখ্যাদের সমষ্টি 7 অপেক্ষা ছোট, তাহলে কত আসবে অনুকূল ফলাফল বাই সমগ্র ফলাফল। অনুকূল ফলাফল 15, সমগ্র ফলাফল 36, ক্যালকুলেশন করলে দাঁড়াবে 5/12। শিক্ষার্থীরা অঙ্কটি নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। জিনিসটি আরেকটু আমি রিভাইজ করবো। শিক্ষার্থীরা দেখো, তাহলে ছক্কা দুটি নিক্ষেপের যে ফলাফল, এই ছক্কা প্রথম ছক্কা নিক্ষেপ করলে যে সংখ্যা আসবে তার সাথে দ্বিতীয় ছক্কার সংখ্যা মিলে এই দুটার যোগফল 7 অপেক্ষা ছোট হবে। প্রথম ছক্কায় যখন 1 আসবে তখন দ্বিতীয় ছক্কায় 1 2 3 4 5 6 যে কোনোটি আসতে পারে শিক্ষার্থীরা। তাই 1 এর সাথে 1 যোগ করলে এটা 2, এটা 7 অপেক্ষা ছোট, এইটাও 7 অপেক্ষা ছোট, এটাও ছোট, এটাও ছোট, এটাও ছোট, এটা 7-এর সমান হয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। তার মানে আমরা যখন প্রথম ছক্কা নিক্ষেপ যখন 1 পাবো তার সাথে এরকম 5টি রেজাল্ট পাবো যা 7 অপেক্ষা ছোট হয়। দ্বিতীয় ছক্কা নিক্ষেপ এরকম আমি পাবো কয়টি 4টি ফলাফল, যেমন 4-1, 4 আর 2-1, 2-2, 2-3, 2-4 পর্যন্ত পাবো। 5 এবং 6 বাদ যাবে শিক্ষার্থীরা, তাহলে 4টি পাবো ফল। তৃতীয় ছক্কা নিক্ষেপে দেখো 1 2 3, এই 3টি বাদ যাবে শিক্ষার্থী। এটা 7, এটা 8, এটা 9 হয়ে যাচ্ছে, মানে 7 অপেক্ষা 7 বা 7-এর চেয়ে বড় হয়ে যাচ্ছে। সিমিলারলি চতুর্থ ছক্কা নিক্ষেপে শিক্ষার্থীরা আমরা রেজাল্ট পাবো কয়টি 2টি। পঞ্চম ছক্কা নিক্ষেপে এরকম রেজাল্ট পাবো শিক্ষার্থীরা 1টি। এবং প্রথম ছক্কা যখন 6 আসবে, 6 আসার সময় আমরা কোনো রেজাল্ট পাবো না, এই 6-এর সাথে কোনো রেজাল্ট পাবো না। কেন পাবো না? কারণ 6-এর সাথে যখন দ্বিতীয় ছক্কার 1 আসবে, 6-এর সাথে 1 যোগ করলে 7 হয়ে যায়, যা 7-এর সমান হয়ে যাচ্ছে। কাজে আমরা টোটাল রেজাল্ট পাচ্ছি সবগুলো যোগ করলে কয়টি 15টি। তাহলে এখানে অনুকূল ফলাফল 15, তাহলে সংখ্যাদের সমষ্টি 7 অপেক্ষা ছোট হওয়ার সম্ভাবনা কত 15/36, দ্যাট মিনস 5/12। সেক্ষেত্রে নিশ্চয়ই তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। এবার আমি গয়ের অঙ্কটি সমাধান করবো শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো। শিক্ষার্থীরা খেয়াল করো, আমাদের গয়ের প্রশ্নটি ছিল যে প্রথম পুরস্কারের জন্য তোলা টিকিটটি 2 এবং 5-এর গুণিতক সংখ্যা যুক্ত হওয়ার সম্ভাবনা, 2-এর গুণিতক অথবা 5-এর গুণিতক। যেহেতু টিকিটের ক্রমিক নম্বর 11 থেকে দেওয়া, 11 থেকে 42, তাহলে 2-এর গুণিতক আমরা 11 থেকে 42-এর মধ্যে 2-এর গুণিতকগুলো কী কী আছে সেগুলো দেখব। তার মানে ওই টিকিটের যে নম্বরটি থাকবে সেই নম্বরটি অবশ্যই 2 দ্বারা বিভাজ্য সংখ্যা হবে। 11 থেকে 42 পর্যন্ত 2 দ্বারা বিভাজ্য সংখ্যা, গুণিতক বলতে বোঝানো হয়েছে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা 11 থেকে 42 পর্যন্ত। তাহলে দেখো শিক্ষার্থীরা, 11 থেকে 42 পর্যন্ত 2 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কি আছে আমি লিখলাম 12 14 16 18 20 22। এখানে টোটাল আছে শিক্ষার্থীরা দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। 2 দ্বারা বিভাজ্য সংখ্যা আছে 16টি। আবার বলেছে সেই টিকিটটি যেমন 2 দ্বারা বিভাজ্য হবে, তা আবার 5 দ্বারা বিভাজ্য হবে সেই সংখ্যাটি। এই টিকিটের যে নম্বরটি আমরা পাবো সেই নম্বরটি যেমন 2 দ্বারা বিভাজ্য হবে, তার সাথে সাথে 5 দ্বারাও বিভাজ্য হতে হবে। এবং শব্দটি আছে, যেহেতু এবং শব্দটি আছে সেটা
2 এবং 5 দুইটি দ্বারাই বিভাজ্য হতে হবে। আমরা এবার 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো দেখি শিক্ষার্থীরা 11 থেকে 42-এর মধ্যে 15, 20, 25, 30, 35 এবং 40। তাহলে শিক্ষার্থীরা খেয়াল করে এখানে 6টি সংখ্যা আছে। যেহেতু বলা হয়েছে আমি প্রথম পুরস্কারের জন্য যেই টিকিটটি উঠাবো সেটা 2 দ্বারাও বিভাজ্য হবে, আবার সেই সংখ্যাটি 5 দ্বারা বিভাজ্য হবে। আমরা দেখি যেহেতু এবং আছে তাই 2 এর বিভাজ্য সংখ্যা এবং 5-এর বিভাজ্য সংখ্যার মধ্যে কমন সংখ্যা কার আছে সেক্ষেত্রে খেয়াল করে দেখো। এমন কমন সংখ্যা আছে 20, এই 20, 30, 30, 40, 40। তার মানে 2 এবং 5-এর গুণিতক সংখ্যা হওয়ার এরকম সংখ্যা আছে কয়টি? 3টি। শিক্ষার্থীরা 20, 30 এবং 40। আর আমাদের শিক্ষার্থীরা সমগ্র ফলাফল দ্যাট মিন্স 11 থেকে 42, 11 থেকে 42 পর্যন্ত শিক্ষার্থীরা আমাদের সংখ্যা আছে কয়টি? 32টি। 11 থেকে 42 পর্যন্ত সংখ্যা আছে আমাদের 32টি। তার মানে সমগ্র ফলাফল আমাদের 32। তাহলে শিক্ষার্থীদের সম্ভাবনাটা কি দাঁড়াবে? এখানে পাইলাম আমরা কয়টি? 3টি, আর সমগ্র ফলাফল 32। তাহলে সম্ভাবনাটা দাঁড়াবে অনুকূল ফলাফল বাই সমগ্র ফলাফল, দ্যাট মিন্স 3/32। শিক্ষার্থীরা দেখো তাহলে অঙ্কটি আমরা কীভাবে করতে পারি যে 11 থেকে 42 পর্যন্ত 11 থেকে 42 পর্যন্ত 2 এবং 11 থেকে 42 পর্যন্ত সংখ্যা আছে 42 পর্যন্ত সংখ্যা আছে কয়টি শিক্ষার্থীরা? 32টি। সুতরাং সমগ্র ফলাফল সমগ্র ফলাফল কত? 32। আবার তার মধ্যে তার মধ্যে 2 এবং 5 এর গুণিতক আবার তার মধ্যে 2 এবং 5 এর গুণিতক সংখ্যা আছে গুণিতক সংখ্যাগুলো 2 এবং 5 এর গুণিতক সংখ্যা আছে কত? তো সংখ্যা আছে 20, 30, 40, অর্থাৎ 3টি, তাহলে শিক্ষার্থীরা সুতরাং পি অফ 2 এবং 5 এর গুণিতক, 2 এবং 5 এর গুণিতক সংখ্যা। তাহলে আমরা যে টিকিটটি তুলব সেই টিকিটটি 2 এবং 5 এর গুণিতক সংখ্যা যুক্ত হওয়ার সম্ভাবনা কি দাঁড়ালো শিক্ষার্থীরা? অনুকূল ফলাফল বাই মোট ফলাফল, সমগ্র ফলাফল। তাহলে রেজাল্টটি এখানেই শেষ শিক্ষার্থীরা। আশা করি তোমরা নিশ্চয়ই প্রশ্নটির উত্তর বুঝতে পেরেছো। আমি আবারও জিনিসটা একটু রিপিট করছি শিক্ষার্থীরা। যেহেতু বলেছে যে প্রথম পুরস্কারের জন্য আমরা 11 থেকে 42 পর্যন্ত নম্বরযুক্ত যে কোনো একটি টিকিট তুলব, সেই টিকিটের যে নম্বরটি উঠবে সেই নম্বরটি যেন 2 দ্বারা বিভাজ্য হয় এবং 5 দ্বারা বিভাজ্য হয়। তাই আমি 11 থেকে 42 পর্যন্ত 2 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো এখানে লিখলাম, আবার 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো এখানে লিখলাম। শিক্ষার্থীরা তোমরা ইচ্ছে করলে এই জিনিসগুলো লিখে নিতে পারো যে 2 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি এই, 5 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলি এই, তারপরে এই লাইনটি লিখলা, তার মধ্যে 2 এবং 5 দ্বারা 5 এর গুণিতক সংখ্যা আছে 20। এই দুইটা জিনিস তোমরা সমগ্র ফলাফলের পরে শিক্ষার্থীরা লিখে নিতে পারো ইচ্ছা করলে তোমরা
তারপরে এই দুটি অংশ মাঝখানে লিখে তারপরে এটা লিখতে পারো, আবার না লিখলেও শিক্ষার্থীরা প্রবলেম নেই, রাফ এই জিনিসটি করে নিলেও তোমরা পারবে। তাহলে এখানে দেখা যাচ্ছে কি আসছে 20, 30, 40, আর 5-এর গুণিতক যে কয়টা আছে তার মধ্যে 20, 30, 40 মানে 3টি সংখ্যা মিলল। যে টিকিটটি উঠালে এরকম 3টি সংখ্যা আমরা মিল পাবো, যেটা 2 দ্বারাও বিভাজ্য হবে আবার 5 দ্বারাও বিভাজ্য হবে। তাই শিক্ষার্থীরা আমরা কি করলাম, তাহলে সংখ্যা পেলাম 3টি। তাহলে P(2) এবং 5-এর গুণিতক সংখ্যা কি, অনুকূল ফলাফল বাই মোট ফলাফল, তার পক্ষের ফলাফল বাই সমগ্র ফলাফল 3/32। শিক্ষার্থীরা আমি আশা করি তোমরা নিশ্চয়ই অঙ্কটি বুঝতে পেরেছো। এই সৃজনশীল অঙ্কটি আমাদের 2019 সালে এই অঙ্কটি এসেছিল শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায়। শিক্ষার্থীরা অঙ্কটি ভালো করে প্র্যাকটিস করবে। এই ধরনের বোর্ডে আসা যে সকল সৃজনশীল প্রশ্নগুলো আছে আমি আরও 1-2টি অঙ্ক নিয়ে তোমাদের আলোচনা করলে আশা রাখি এই চ্যাপ্টারটি তোমাদের ভালোভাবে ধারণা পেয়ে যাবে ইনশাল্লাহ। আগামী ক্লাসে আমি আরও 1টি বা 2টি অঙ্ক নিয়ে, অঙ্কটি বড় ছিল তাই আমি সময়ের মধ্যে আর সৃজনশীল নিয়ে আলোচনা করার সময় পাইনি। শিক্ষার্থীরা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আলোচনা করবো, এবং তোমাদের ক্লাসগুলো আমি আবারও বলছি রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার দুইটায় তোমরা এই ক্লাসটি পাবে। আমি চেষ্টা করব প্রতিনিয়ত তোমাদের এই টাইমগুলিতে ক্লাসটা নেওয়ার জন্য। অবশ্যই শিক্ষার্থীরা ক্লাসগুলো ফলো করবে। আগামী ক্লাসে আবারও এই চ্যাপ্টারের উপর আরও 2টি সৃজনশীল আলোচনা করব, তারপর শিক্ষার্থীরা আমি আবার জেনারেল ম্যাথে তোমাদের আলোচনা করব। আশা রাখি তোমরা জিনিসগুলো ভালো করে ফলো করবে এবং বাসায় প্র্যাকটিস করবে। তোমরা সবাই ভালো থাকো।